নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে। এর আগে পাসপোর্ট সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের পাসপোর্ট বাংলাদেশে কোন অবস্থায় আসে সেটা চেক করবেন এবং মালয়েশিয়াতে সেই পাসপোর্ট আসছে কিনা এবং পোস্ট লজের মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার বিস্তারিত দেখানো হয়েছে সেই ভিডিওতে। তো তারপরেও আমাদের পাসপোর্টের কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই, আরো কিছু অনলাইনে কাজ আছে, সেটা সম্পূর্ণ ইনশাল্লাহ আজকে দেখাবো। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পাসপোর্টের বারকোড বের করতে হয় এবং বারকোড কিভাবে পোস্ট লাজোর মাধ্যমে চেক করতে হয়, এবং লাস্টের স্টেপ হচ্ছে পোস্ট লাজোতে কি লেখা আসলে আমরা পাসপোর্টের জন্য পোস্ট অফিসে চলে যাব। সো বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের এই ওয়েবসাইটের প্রয়োজন। ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পোস্ট লাজুর ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের এই ওয়েবসাইটে আসার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর সার্চ বাই ডেলিভারি স্লিপ নাম্বার, এখানে ইএসকেলের যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে বসাবো। বসানোর পর আমরা সার্চ বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন বারকোড, বারকোড কিন্তু চলে আসছে। এখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে 7 থেকে 15 দিনের ভিতরে এই বারকোডটা ইনশাল্লাহ চলে আসবে, সবকিছু ঠিকঠাক থাকলে। তারপরেও এখানে কম বেশি সময় সবার লাগতে পারে, এটা কোনো ফিক্স কোনো টাইম আসবে না, অবশ্যই কম বেশি সময় লাগতে পারে। তাহলে এই বারকোডটা আপনারা কপি করে নেবেন অথবা আপনারা লিখে নেবেন আপনাদের সুবিধার্থে, আপনারা যেটা বোঝেন। এই বারকোডটা আমাদের সার্চ দিতে হবে, এর জন্য বারকোডটা আপনারা কপি অথবা লিখে নেবেন। সো বারকোড কপি বা লিখে নেওয়ার পরে এই পিডিএফটা আপনাকে প্রিন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট, এই প্রিন্ট বাটনে একটা ক্লিক করবেন। প্রিন্ট বাটনে ক্লিক করার পরে আপনারা এই পিডিএফটা সেভ করে নেবেন। সেভ করার পর যে কোনো কেডাইতে গিয়ে এটা প্রিন্ট করবেন এবং পাসপোর্ট যখন নেওয়ার জন্য যাবেন এই পিডিএফ আপনার পাসপোর্ট যদি থাকে অথবা পাসপোর্টের ফটোকপি সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে আপনাদের কাঙ্ক্ষিত পোস্ট অফিসে। সো এই ওয়েবসাইটের কাজ কিন্তু টোটালি কমপ্লিট, আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পোস্টলাজো ওয়েবসাইটে। পোস্টলাজোর ওয়েবসাইটে আমরা চলে যাব। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের বারকোডটা কপি অথবা লিখে রাখতে হবে এবং সেই বারকোডটা আমরা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক ইউর ডেলিভারি, এখানেও লিখতে পারি, অথবা আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্র্যাক মাই পার্সেল, এখানে একটা ক্লিক করে সেই বারকোডটা আমরা এখানে পেস্ট অথবা আপনি যেটা লিখে রাখছেন সেটা লিখতে পারেন সুন্দর করে, একদম বড় হাতের, কোনো ভুল যাতে না হয়, ভুল হলে কিন্তু আসবে না। তো এটা লেখার পরে তারপর এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদের এই পাসপোর্টটা অলরেডি নেওয়া হয়ে গেছে, আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। এটা কেলাং শিলাঙ্গরে পোস্ট অফিসে নেওয়া ছিল। তো আমাদের পাসপোর্টটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু আমাদের সময় দিতে হবে, বারকোড যখন চলে আসবে তখন সার্চ যদি দেই, যদি এটা লেখা আসে রেডি ফর সেলফ কালেক্ট, সো এটা যদি লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা পোস্ট অফিসে চলে আসছে। আপনাকে পিডিএফ এবং পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সহকারে পোস্ট অফিসে খুব তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি গিয়ে আপনি পাসপোর্টটা নিয়ে আসবেন ইনশাল্লাহ। সো আমাদের এখানে প্রসেসটা যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে 7 ডিসেম্বর এটা রেডি টু শিপ হয়েছে, এটা 10 ডিসেম্বরের দিকে আমাদের রেডি ফর সেল কালেক্টের জন্য বলছে। তো যখনই আপনার এটা লেখা আসবে তখনই আপনাকে যেতে হবে পোস্ট লাজো অফিসে। আর যদি এরকম কোনো কিছু থাকে, এরকম কোনো কিছু থাকে মানে আদার্স যাই থাকুক, আপনি গেলে কিন্তু পাবেন না। সো আপনার যখনই এটা লেখা আসবে রেডি ফর সেল কালেক্ট, আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা বললাম, পিডিএফ আর হচ্ছে আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে পাসপোর্টটা আপনারা ইনশাল্লাহ নিয়ে আসবেন। সো এই ছিল আজকের ভিডিও। তারপরেও আপনারা যদি এগুলা না বুঝেন বা যদি অনলাইনের কোনো অ্যাপয়েন্টমেন্টের কাজ বা ইত্যাদি কোনো কাজ থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সর্বাধিক
সহযোগিতা করার চেষ্টা করব সবাইকে। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।